আমাদের এই মন্দারমণি সফরের প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা মন্দারমণি পৌঁছালাম ও প্রথম দুদিনের সফর ইত্যাদি। না দেখে থাকলে একবার অবশ্যই দেখে নেবেন। এবং আজকের এই ভিডিওতে থাকবে ক্লাসিক বিচ রিসর্টের সমস্ত খুঁটিনাটি বৃত্তান্ত ও ডে 3 এর সকাল এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই সফরে আমাদের কত খরচ হলো তার বিবরণ। তো চলুন শুরু করা যাক, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ হচ্ছে 11টা আর পৌঁছালাম আমাদের এই রিসর্ট ক্লাসিক বিচ রিসর্টে। রিসর্টটা একটু ছোট, বাট ঠিক আছে। রুম এখনো দেয়নি, ওয়েট করতে বললো। রুম পাই তারপর আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে এই হচ্ছে দূরে সমুদ্র, এটাও বিচ রিসর্ট, এদেরই পার্কিং এরিয়া। এখানে রিসর্ট পরে তৈরি হবে। আর এই হচ্ছে টোটাল রিসর্ট এরিয়া। এখানে বাইক রাখতে বললো, এখানে বড় গাড়ির পার্কিংটা ওইখানে, আর আমাদের বাইকের পার্কিং এখানে। ওই যে সামনে রিসেপশন, এই যে পুল এরিয়া। আমাদের রুম দেবে হচ্ছে ওই বিল্ডিংয়ে। রুম পেলাম ফাইনালি ইস রিসর্টে। 205 নম্বর রুম দিয়েছে আমাদের, দুতলায়। এই হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকে এটা হচ্ছে ওয়াশরুম। তোমার তো ওয়াশরুমটাই দেখাই। ওয়াশরুমে ঢুকে ওয়েস্টার্ন স্টাইল, একটা লার্জ সাইজ মিরর, গিজার আছে, বেসিক এমিনিটিস এগুলো দিয়েছে। শ্যাম্পু, চিরুনি, সাবান সামথিং দিয়েছে কিছু। দেন বাইরে আসলে এই হচ্ছে রুম। খাট বড় সাইজেরই আছে, নট সো কমফোর্টেবল অন্যান্য যেখানে যা থেকেছি। ঠিক আছে। আর এসি আছে, ফ্যান, টিভি, কাভার্ড ওখানে। আর সামনে একটা ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি দিয়ে এই হচ্ছে রিসর্টের ভিউ। আর ওই যে দূরে দেখলে ওটা হচ্ছে সমুদ্র। একটু দূরে দেখতে হচ্ছে, ওটা সমুদ্র। রিসর্টটা এমনি ঠিকই আছে। অন্যান্য যে রিসর্টগুলোতে থেকেছি, যেমন এডিবি ক্যানভাস বা শেড বেঙ্গল, তো ওগুলোর থেকে, বিশেষ করে শেড বেঙ্গলের থেকে পার্থক্য হলো ওগুলোতে একদম বিচের ধারে সিটিং আছে, যেটা এটাতে নেই। তৈরি হচ্ছে সামনের বিল্ডিংগুলো, ওই বিল্ডিংগুলো হয়ে গেলে এটাতেও হয়ে যাবে। আর এই ফ্রিজ, যেটা মিনি ফ্রিজ যেটা থাকে এই জায়গাটাতে, সেটা এই রুমটাতে নেই, দেখলাম অ্যাবসেন্ট আছে। এই দুটো একটু অসুবিধা লাগলো। বাদ বাকি এবারে কেমন কি ফেসিলিটি আছে, মেনুতে খাবার প্রাইস কেমন আছে, সেগুলো দেখে বাদ বাকি রিভিউ পরে আসছি। আর রুমটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে হচ্ছে 2800 টাকা। আমরা এসেছি আজকে রবিবার, রবিবার দিন পিক টাইমেও 2800 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। তো ঠিকই আছে। অন্যান্য যেগুলোর কথা বললাম আমি, এডিবি ক্যানভাস, শের বেঙ্গল, এরা 4000-এর নিচে নামছে না। তো ফাইনালি এটাই বুক করলাম এবারে। এটি ছিল রিসর্টের পুল এরিয়া। ওয়েল ডেকোরেটেড এবং ডিজে এর দারুণ ব্যবস্থা ছিল। আর এই রিসর্টে পুলটিকে আকর্ষণ বানাচ্ছিল এই ডিজে সাহেবই, দারুণ দারুণ গান চালিয়ে। যদি কপিরাইটের ব্যাপার না থাকতো অবশ্যই আপনাদের শোনাতাম। বিশ্বাস করুন, যদি এই রিসর্টে আসেন তবে পুলের ধারে আপনাদের সারাদিনের বেশ অনেকটা সময় কেটে যাবে। এই হচ্ছে আমার রাইস, এটা হচ্ছে ডাল, খুব সম্ভবত মুসুর ডাল না মুগ ডাল, মুগ ডাল খুব সম্ভবত বলছে। আর আলু ভাজা, আর এই যে চিকেন। খাবার নিয়ে বলতে গেলে এটি বলি আপনাদের যে এই রিসর্টের কুক মশাই কিন্তু সত্যিই দারুণ রান্না করে, যার অল্প বিবরণ আমি খেতে খেতেই দিয়েছি। ভিতরে আলু ভাজাটা বেশ ভালো, কিন্তু ডালটাতে হালকা মাছের টেস্ট আছে, মানে মাছের মাথা কিছু অংশ অবশ্যই দিয়েছে, বেশ ভালো লাগে, যার জন্য একটা অন্যরকম ফ্লেভার এসে ডালটাতে। চামচ দিয়ে খাওয়া ঠিক বাঙালির কাজ না, তো হাতই লাগাই। হাত দিয়ে খাওয়ার একটা অন্যরকম, এই মেখে অন্যরকম একটা ব্যাপার আছে। এবার চিকেনের পালা, চিকেন টেস্ট করতে হবে। চিকেনটা বেশ সফটই আছে, উডরি বুয়ারের মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা মনে হচ্ছে। ঠিক আছে, জাস্ট খেয়ে বলি। হালকার ওপরে বেশ দারুণ, কিন্তু হালকা ঝাল এবং সত্যি সুন্দর। রিচ নয় একদম, এটা বলবো, রিচ না করেও দারুণ। ঠিক আছে, চলুন এবারে খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। খাওয়াটাকে এনজয় করি।
টেস্ট দারুণ। রাতের রিসর্টটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগবে আপনাদের এই লাইটিং এর জন্য। আর কিছুটা এমন ছিল পুলের ধারে রাতের ভাইবস, সবাই বেজার মতন নিজস্ব মজা করছিল। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই পুলের সাইডে কিন্তু ওনারা বিভিন্ন রকম ড্রিঙ্কসের ব্যবস্থাও করেছে, বাট এই ড্রিঙ্কস দিতে গেলে আপনাদেরকে এক্সট্রা কিছু টাকা পে করতে হবে। সেটি ড্রিঙ্কসের দামের থেকে 100, 200, 500 ড্রিঙ্কসের দাম হিসেবে বাজেটটা নির্ভর করে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকায় সকালে চলে যাই ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, পুরি, ডাল, ডিম সিদ্ধ, জুস, যার টেস্ট ছিল অ্যাভারেজ। আমাদের রুম ফাইনালি চেঞ্জের জন্য দিল। এখন বাজে হচ্ছে 11:30। 11:30 সময় রুম চেঞ্জ করছি, যাচ্ছি হচ্ছে কটেজ নাম্বার 102-তে। 103টা ভুল বলেছিল, 102-তে যাচ্ছি এখন। চলো গিয়ে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম 102। চলুন আপনাদেরকে রুমটা দেখাই। এটা হচ্ছে কটেজ এদের। এই হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকেই লার্জ সাইজের খাট আছে, এসি আছে, এতেও সোফা, ওদিকে একটা টেবিল, এখানে টিভি, এবং এখানে ব্যাগ রাখার একটা জায়গা, স্পেস, মোর স্পেস, আর বড় একটা মিরর আছে, এখানে ড্রয়ার, আর এখানে হচ্ছে কাভার্ড আলমারি, এই সাইডে ওয়াশরুম, ডিসেন্ট ওখানে যেমন ছিল তেমনই সেম। এখানেও কিট দিয়ে দিয়েছে আবার। জাস্ট লাইক নিউ রুমই এটা আমাদেরকে দিল। আর একটা জিনিস বলবো, এদের ওই রুমেও আমি মিনি ফ্রিজ পাইনি, এই রুমেও মিনি ফ্রিজ পেলাম না। মিনি ফ্রিজটা দেওয়া উচিত, এই রুমের ভাড়া কিন্তু ওর থেকে বেশি। ওই রুমের নর্মাল ডেজের মানে উইকডেজের ভাড়া হচ্ছে 3000, মানে জিএসটি দিয়ে 3360, আর এটা থাকে 3500 থেকে 4000, জিএসটি দিয়ে আরও বেড়ে যাবে। আর আমরা উইকেন্ডে এসছি, মানে সরি উইকেন্ডের ভাড়াগুলো, আর আমরা উইকেন্ডে এসছি, উইকেন্ডে এসেও এই উইকডেজের ভাড়াতে আমরা এগুলো পাচ্ছি। আর আজকে এটা তো কপালের জোরে পেয়ে গেলাম, আমাদেরকে হলো ব্যাপারটা। তো এই কি খামতি আছে সেটাও আপনাদেরকে বলে দিলাম। এবার বাদ বাকিটা আপনাদের ওপরে। যদি আপনারা বুক করতে চান এটা অবশ্যই আসুন, বুক করুন, এর সাথে কথা বলুন, বা অনলাইন থেকে বুক করুন। গোআইবিবোতে পাবেন, গোআইবিবোতে একটু কমেই থাকে আমি এটা দেখলাম, আর নর্মালিও থাকে যেমন buckings.com ও অন্যান্যতে। তো এটাই, রুমটা বেশ ভালোই পছন্দ হয়েছে। আর সামনে বেরিয়েই আর সিঁড়ি চড়তে হবে না, এদিকে সমুদ্র, এদিকে পুল। রিসর্টের ভিডিও যদি এই অবধি দেখে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে, রুমগুলো কেমন লাগলো না লাগলো অবশ্যই একবার বলবেন, এবং ভিডিওটি যদি দিয়ে কিছু উপকার আপনাদের করে থাকতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রিসর্টে যদি আপনাদের আসার অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। আমার যেমন একটু অসুবিধা হয়েছে, আমাদের ঘরের এসিটা একটু কমজোরি ছিল, মানে ঠান্ডাটা সেইভাবে হচ্ছিল না। আর কালকে রাতে টিভিটা প্রবলেম করে, সিগন্যাল আসছিল না, এই দুটো জিনিস। তাছাড়া বাদ বাকি সার্ভিস, ফুড এটসেট্রা ইজ গুড। রিসর্ট আমার ভালো লেগেছে। আজকে এটা হচ্ছে আমার 3 নম্বর সকাল, মানে বাড়ি থেকে বেরোনোর পর থেকে, এবং শেষ সকাল। সময় অলমোস্ট হয়ে এসছে, হোটেলে বিল পে করে দিয়েছি, চেক আউটটা এখনো করিনি। একটু সমুদ্রের ধারে যাচ্ছি, সমুদ্রের ধার থেকে 10 মিনিট ঘুরে এসেই রুমে গিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। অবশেষে আসি এই রাইডে আমাদের খরচ নিয়ে। টোটাল জার্নি করেছিলাম আমরা 420 কিলোমিটার, বাড়ি থেকে মন্দারমণি থেকে দীঘা সমস্ত ঘোরা নিয়ে। এতে আমাদের তেল গেছিল 1300 টাকার, দুদিনের হোটেলের খরচা ছিল 5300 টাকা, খাওয়া দাওয়া ছিল আমাদের দুদিন হোটেলে 1493 টাকা, এবং আর অন্যান্য খরচা ছিল 1000 টাকা মতন। তো টোটাল খরচা হয় 9093। তো 2093 2 দিয়ে ভাগ করলে জনপ্রতি আসে ওই 4500 টাকা করে খরচা হয়েছিল আমাদের। দারুণ গেল আমাদের দুই ভাইয়ের এই ট্রিপ। সো ভিডিওটি যদি আমার এই অবধি দেখে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।